ক্লান্ত হয়ে বাড়ি ফিরে রান্নাবান্না করতে না ইচ্ছে করলেও এই একটা রান্না আমি যে কোনো সময় করে নিতে পারি, আর একটু ভাত তৃপ্তি করে খাওয়া যায়। কাতলা মাছ নিয়ে এসেছিল, যেটা ছিল একদম ফ্রেশ। নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার সর্ষের তেলটা গরম করে মাছগুলো এপিটোপিট লাল লাল করে ভেজে তুলে নেব। অন্যদিকে মশলাটাও তৈরি করে নেব। গুঁড়ো মশলা দিয়ে বানানো যেতে পারে, কিন্তু আমি মিক্সিতে মশলাটা বেটে নিলাম। জিরে বেটেছি, তার সাথে আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপরে একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। কড়াতে একটা তেজপাতা আর একটুখানি সাদা জিরে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে তারপরে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। একটুখানি নুনও দিয়ে দেবো এর মধ্যে। নুনটা দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে যখন লাল লাল করে আলুটা ভাজা হয়ে যাবে, বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তার সাথে ওই যে বাটি ধোয়ার জল একটু দিয়ে দেবো। দেওয়ার পরে এখন কালারের জন্য দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে ঝোলের কালারটা বেশ সুন্দর আসবে। আর একটু নুন দিয়ে দিলাম। আলুটা ভাজার সময় যেহেতু নুন দিয়েছি, মাছ ভাজার মধ্যেও নুন আছে, নুনটা কিন্তু বুঝে দিতে হবে। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই একটা মাছের ঝোল দিয়ে যেন তো এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে দিলাম যতক্ষণ না ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবার ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেব। আলুটা যখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসবে, 2-3 টুকরো আলু এভাবে ভেঙে দেবো, তাহলে ঝোলটা একটু ঘন হয়ে আসবে। তারপরে ব্যাস, আর কিছু করার দরকার নেই। গরম গরম মাছের ঝোল নামিয়ে ভাত খেয়ে নিলাম শান্তি মতো।